নবাব সাহেব আমার সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন। খাবারের কোটা দিচ্ছ কেন? একদম চুপ, ভাইরও কালতি করবি না। তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস। ও তো চেষ্টা কম করছে না। কিসের চেষ্টা করতেছে? দেশে করতে পারতো না? বিদেশে যাবে, টাকা পয়সা সব দিয়ে দিছি, কিচ্ছু নাই আমার হাতে। ও তো একদিন ইনকাম করবে, তখন তোমার যা দরকার তাই দিতে পারবে। জান্নাত 2 বছর হয়ে গেছে, একটা টাকাও ইনকাম করে নাই। তুমি তো আসলে অ্যাক্টিভ না। যখন যেটা বলবো সেই সময় সেটাই করতে হবে, তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। বুঝতে পারো নাই? ভাই আমি না সবকিছু বুঝতেছি, আমার আম্মা বুঝতেছে না। ওরে বাবারে, এত অধৈর্য হলে তো হবে না। এটা একটা প্রসেসিং এর ব্যাপার, এটা প্রসেসিং করে আগাইতে হবে। জি ভাই, আপনি একটু আগান। ঠিক আছে, দেখতেছি। তুমি ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিই। তোমারটা কিছু কি দিব ভাই বুঝিনি। টাকা দিবা, আর কি দিবা? টাকা লাগবে না? আবার কিসের টাকা পয়সা দিব ভাই? আপনার না সব টাকা পয়সা দিয়ে দিলাম, আর 2 দিন পর পর যদি আপনি টাকা চান আমি টাকা কোথেকে এনে দিব ভাই? এটা বললে হবে? আমি কি নোয়াখালী বরিশাল যাচ্ছ? বিদেশে যাবা, আরো টাকা লাগবে, এই টাকা দিতে হবে তো। বুঝছি, এই কিছু টাকা কত? 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে মোটামুটি। আমি কাজ শুরু করতে পারবো আর কি। ভাই আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। আপনার আমি অনেক টাকা দিছি, এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানো সম্ভব হয় তাহলে যাওয়ান। আমাকে প্লেনে উঠাই দেন, আমাকে প্লেনে উঠে এখান থেকে পাঠাই দেন, আমি ওই পারে যাই। আমি কিডনি বেচে আপনার টাকা আপনার পাঠিয়ে দিচ্ছি ভাই। আর যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন ভাই। নাও নাও, সবকিছু নিয়ে যাও। তুমি টাকা দিবা, তুমি বিদেশে যাবা। প্লিজ আপনি একটু দেখেন। আই এম সরি। দেখে কি করা যায়। সরি, অনেকক্ষণ দেরি করে ফেললাম। এজেন্সি থেকে ফোন দিছিল, কিছু ফর্মালিটিস ছিল, ওগুলো কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে গেছে। আপনি মানুষটাকে যত দেখছি দিন দিন ততই বেশি। বেঁচে থাকার ইচ্ছা কি অসুস্থ প্রতিযোগিতা বলছে? I didn't mean that. বেঁচে থাকার আত্মচিৎকার কজনই বা শুনতে পারে বলেন? সরি, আজকে না একটু লেট হয়ে গেল, আমার যেতে হবে। ঠিক আছে, দেখা হবে আবার। চল না, আপনাকে ড্রপ করে দিই। ঘেমে আছি তো অনেক, আজকে না উঠি। এসিতে ঘাম শুকিয়ে যাবে, আসেন। ওই টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস না। বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? টনসিলের ব্যথাটা একটু বেড়ে গেছিল মা, সরি। মায়া বলেন তো আমি কেন বারবার আপনার সাথে দেখা করতে আসি? মায়ে পড়েছেন? না, সুখের নেশায়। খুব ভালো লাগছে শুনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন, আমাকে এত সময় দিচ্ছেন। আমি দিনগুলো কখনো ভুলবো না। এভাবে বলবেন না প্লিজ। তাহলে কি বলবো? আপনি অঝোর বৃষ্টির মাঝে এক মুঠো রক্তর। আপনি তাহলে রংধনুর 7 রং হয়ে যান। সেটা সম্ভব না। যার বুকে বিশ্ববিয়াস থাকে সে কিভাবে রংধনু সাঁতরানো হয়? বিসিবিএস নিয়ে মানুষ বাঁচে নাকি? আছে তো, আমার মতো মানুষও আছে। আমি স্বাদ নিতে চাই। আনা টেস্টে। হাউ ডাজ ইট টেস্ট? চলুন। কেন? আরেকটু থাকি না। একটু থাকলে কি হয়? অনেক কিছু হয়। বিআইন, বিয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তবে একটা ছোট দাবি ছিল। জি বলে। কিছু মনে করবেন না, ওদের সংসারে গাড়ি দিতে পারতেন। বিয়ের যে খরচটা ওইটা করতে পারবো, কিন্তু গাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই। এটা কি বললেন আপা? আপনি সামান্য একটা গাড়ি দিতে পারবেন না আপনার মেয়ের জামাইরে? আর আপনার মেয়ে তো এমন একটা কিছু না। জি ব্যাপার বুঝেছেন, প্রোডাক্ট ওর ভিতরে গাড়ি দেওয়াটা তো শুধু ব্যাপার না। তো ঠিক আছে, গাড়ি তো দেওয়ার টাকা পয়সা অল্প আপাতত নাই, কিন্তু আমি একটা জিনিস ম্যানেজ করতে পারি। আমার কাছে 670 টাকা আছে। গাড়ি পছন্দ তো একটা উবার নিয়ে বাসায় চলে। আর আপনার গাড়ি আছে নাকি ভাই? পাই না। দেখে মনে হয় গাড়ি। গাড়ি নিয়ে কি করবে? গেট তো খুলতে পারবেন? হ্যাঁ, ওঠেন যান, বেরো। তোর এত বড় সাহস, তোর জন্য এই অবস্থা। তুই ওনাদের যেতে বলার কে? বেদব না মা, আমাদের ব্যবহারে আদব একটু কমে গেছিল, আমি মুখে বলতাম না। বেরোন যান। ও একটা বিয়া তো। পিছনে আসবে কখন বলতো? 1টা বাজে। কেমন লাগে? মা, তোমার কিন্তু ভাইয়াকে বকাবকি করা ঠিক হয়নি। আমার ভাগ্যে যা আছে সেটাই তো হবে। আর তোমার উপরে রাগ করেই তো ভাইয়া বাসা থেকে বের হয়ে গেছে। তুমি যাও, শুয়ে পড়ো গিয়ে। আমি ভাইয়ের জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মায়া। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। ও কোথায়, মানে বিদেশ চলে গেছে? না, বিদেশে যাওয়ার জন্য তো ওই দালাল রে ওর বাবা মারা যাওয়ার পর যা টাকা পয়সা ছিল সব দিয়ে দিচ্ছে। কাজের কাজ তো কিছুই হয় না। এইগুলা নিয়েই বকাবাজি করছি, রাগ করে কয়েকদিন ধরে বাসায় আসে। আন্টি আপনি চিন্তা করবেন না। আচ্ছা আন্টি, যে যে ব্রোকারের থ্রু আপনারা মানে কন্ট্যাক্ট করছিলেন বিদেশে যাওয়ার জন্য, ওই ব্রোকারের কন্ট্যাক্টটা কি পাওয়া যাবে একটু? আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? আপাতত যদি 45,000 টাকা দিতে পারে। 60,000। 1 সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর যদি না হয় তাহলে কি হবে জানেন? হাজতে। আবার হাজুদের কথা কেন বলতে চান? হয়ে যাবে, হয়ে যাবে, বললাম তো হয়ে যাবে। আবিরের ভিসা হয়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে ও বিদেশে যেতে হবে। আবির, এই যে দেখ তোর ভিসা হয়ে গেছে। আমি এত খুশি। আমি এই তোর ভাইয়ার ভিসা হয়ে গেছে। সত্যি? আমি
বিদেশ যেতে চাই না মা। সব সময় নিজের যেটা ভালো লাগে সেটাই করবি। বিদেশ যাইতে ইচ্ছা করছে, সব টাকা দিছি, এখন আবার যাবি না, এটা ঢং। তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি নাই। আমি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না। মা মা একটা গুড নিউজ আছে। আমারও আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আজকে কার্ডটা আনতে পারিনি, আপনি কি যেন একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। কংগ্রাচুলেশন। যাওয়ার প্রিপারেশনের কিছু কাজ টাজ বাকি, তাহলে যাই। আমারও অনেক কাজ, বিয়ের প্রিপারেশন এন্ড অল। ওকে, সি ইউ সুন। মায়া, তুমি ফুলের মতো। থ্যাংক ইউ। হ্যালো মায়া, তোমাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন করছে। আমিরের তো ভিসা হয়ে গেছে, কিন্তু ও তো বিদেশ যেতে চায় না। আমার মনে হয় কারণটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কি বলতে চাইছি। জি আন্টি, আপনি চিন্তা করবেন না।